গুড মর্নিং, কেমন আছো তোমরা? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বানিয়ে নেব একটু চা। লিকার চা চিনি ছাড়াই খাই সোনা আর আমি। আর আর্যর জন্যে এই থেকে বসিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ কুকারে, তার সাথে ভাত। অ্যালেনে যাওয়ার আগে চেষ্টা করি ওকে একটু ভাত খাইয়েই পাঠানোর। সেদ্ধ ভাত হয়ে গেল, এর মধ্যে একটু ঘি দেবো। কখনো বাটারও দিই, কখনো আবার একটু ঘিও দিই। ছোটোবেলা থেকেই স্কুলে যাওয়ার আগে আর্যকে হয় সেদ্ধ ভাত, আর না হয় একটু আলু ভাজা, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দিয়ে খাইয়েই পাঠাই। ঘি দেওয়ার পর চামচটা এখানে রেখে দিলাম। আর্য চামচটা এমনি এমনি খেতে পছন্দ করে, একটু ঘি লাগানো থাকে যে তাই। আজ সকালবেলা 1 কাপ ভরে চা নিয়ে বসেছি। আর এই মুড়িটা বোনের বাড়ির থেকে আমাকে পাঠিয়েছিল, সেই যে চৈত্র সংক্রান্তি ছিল না তখন। এর সাথে ছিল ছাতু, গুড়, মুড়কি এগুলো। আর্য ভাত খাচ্ছে, আমিও চা নিয়ে বসেছি। এর মধ্যে সোনা নিউজ পেপার নিয়ে আসলো, একটু চোখ বুলিয়ে নেব। গতকাল ভোট ছিল, কোথায় কি হলো না হলো একটু চোখ বুলিয়ে নিই। আমরা মা ছেলেতে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আজ ফেরার সময় একটু বাজার হয়ে আসব। সকালবেলাটা বাইরে বেরোলে এত ভালো লাগে, একটা ফ্রেশ হাওয়া। আর আমাদের এখানে মানে শিলিগুড়িতে এখনও কিন্তু অতটাও রোদ উঠছে না, একটু মেঘলা মেঘলাই ওয়েদার আছে। গরম আছে অল্প, কিন্তু সহ্য করা যায়। তাই বাইরে বেরোলে ভীষণ ভালো লাগে। আর্যকে টোটোতে উঠিয়ে দিয়ে আমি বাজার করে বাড়ি ফিরলাম। ধনেপাতা এনেছি, এখানে শাকটা আমরা ডেইলি খাই, ভীষণ পছন্দ করি সবাই। আর এখানে আর্যর প্রিয় মাশরুমটা ঘরে থাকলে নানা রকমের জিনিস বানানো যায়, তাই 2 প্যাকেট মাশরুম নিয়ে এলাম। আর এই যে কচি কচি ডাঁটাগুলো এনেছি। আমার আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগছে জানিও।